গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো সবাই। আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করার জন্য এসেছি। সেটা কি না, আলু পোস্ত, পেঁয়াজ রসুন দিয়ে একটা আলু পোস্ত। সেটা কি দিয়ে কীরম করে করব না, প্রথমে এই যে দেখো, এটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আলুটাকে দেখেছো? এই আলুটাকে কি করেছি না, তেলের ওপরে 1/2 চামচ তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে সাঁতলেছি ভালো করে। যখন আধা আধা সেদ্ধ হয়ে গেছে তখন এই পাত্রেতে, আলাদা একটা পাত্রে রেখে তারপরে আমি কড়াইয়ের মধ্যে এইটা দিয়েছি। এই যে রসুন পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটা লঙ্কা দিয়ে ভেজেছি। যে দেখো, যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কি করেছি, আর এই যে পেঁয়াজ রসুন যে ভেজেছি সেটাতেও আমি 1/2 চামচ তেল দিয়ে কোনো রকমে ঢেকে ঢেকে ভেজেছি, অল্প তেলে। মেন হলো এটা অল্প তেলে আমি রান্না করেছি। এবার দেখো, এই যে পোস্তটা যেটা সাঁতলে রেখেছিলাম, এই সাঁতলানো পোস্তটাকে আমি ভালো করে নাড়ছি। একটুখানি হয়ে গেছে, সাঁতলে রেখেছি, আধা আধা সেদ্ধ হয়ে গেছিলো। দেখো আমি নেড়ে রাখছি, নাড়ছি। এবার আগে সিমে দেওয়া ছিল, এবার আমি হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়ছি। যখন নাড়া হয়ে গেছে একটুখানি, ঠিক আছে, দেখো নাড়ছি। নাড়ার পরে একটু সিমে দিয়ে এবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আবার তুমি তারপরে ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার আবার নাড়তে শুরু করলাম। নেড়ে নেড়ে দেখো কড়াই যখন ছেড়ে আসছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা কি করবে, একটুখানি জল দিয়ে দেবে। অল্প একটু জল, মানে একটু জল বলতে একদম অল্প। এই দেখো, দেখেছো কতটুকু আমি জল দিচ্ছি, তোমরা দেখো। এই জলটুকু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। জল দিয়ে আবার এটাকে ভালো করে নাড়তে লাগলাম। নাড়ার পরে নাড়তে দেখো, নাড়ার পরে এর মধ্যে আমি নুন যা দেওয়ার তোমাদের যার যেমন পছন্দ, কেউ মিষ্টি দিতে চাইলে মিষ্টি দাও, আর যদি নুন বেশি খাও নুন দেবে, যার যেমন টেস্ট অনুযায়ী ওর মধ্যে সব কিছু দিয়ে দেবে। আমি সব কিছু দিয়ে রাখার ছিল আমার। তারপরে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার 5 মিনিট পরে আবার আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে দেখো এটা ফুটে উঠেছে, দেখেছো? দেখো 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 তোমরা কিরম ফুটে উঠেছে, আর কিরম একটা সুন্দর একটা ইয়েলিশ একটা কালার আসছে, ঠিক আছে। এবার দেখো, পোস্ত অনেকে অনেকে মাখা মাখা করে, অনেকে একটু ঝোল ঝোল রাখে। এবার সেটা তোমাদের ইচ্ছে মতন। আমি এরকম একটু ঝোল খেতে ভালোবাসি বলে আমি এটাকে ঝোলঝোলই রাখলাম, ঠিক আছে। আর যে মাখা করবে, সে মানে একদম, মানে মাখা মানে হাতে একদম শক্ত শক্ত শুকনো মতন করবে, সেটা শুকনো মতন করে নেবে, কোনো ব্যাপার না। আর নামানোর আগে একটুখানি, যদি কারোর ভাল লাগে যে একটু উপর থেকে কাঁচা তেল ছড়াবো, তাহলে কাঁচা তেল ছড়িয়ে দেবে। আর যা তেল আছে আশা রাখছি ওই তেলের পর আর লাগবে না। আর যদি অনেকে একটু তেল বেশি খেতে ভালোবাসে তাহলে তেল দিয়ে দেবে, সেটা অপশনাল তোমাদের, ঠিক আছে। দেখো এবার, দেখো কেমন হয়ে গেল, ঠিক আছে। নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে, তোমাদের পরিমাণ মতো নুন মিষ্টিটা টেস্ট করে নেবে। মিষ্টি দিতে চাইলে দেবে মিষ্টি, ব্যাস। এটাই হলো আমার বলার। যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লাগে তোমরা করে দেখবে, আশা রাখছি ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা। নতুন বন্ধু যারা আমার,
তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা কেমন হলো সেটা আমাকে জানিও। আশা রাখি আমার ভালো লাগবে, আর তোমরা যদি এটা জানাও তাহলে আমি একটু উৎসাহ পাবো, আর তোমাদেরকে আরেকটু ভালো ভালো অনেক রান্না করে দেখাতে পারবো, তাও আবার কি অল্প তেলে। বেশি তেলেও রান্না করি, সেটা খুব কম কম তেলেই করি, সেটা আমার করতে ভালো লাগে, আমি খুশিতে করি, বুঝেছো? দেখ, এটা এমন বলা। আর তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।